বনি ইসরাইলের এক লোক ৭০ বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই। আল্লাহকে আল্লাহ বলে তো ডাকার কথা দূর, সে একটা মূর্তির নাম ছিল সনম। সে বারবার সনম সনম বলে ডাকতো। এই তার জিকির ছিল, যেমন আমরা ডাকি আল্লাহ আল্লাহ। মুশরিক সে ডাকতো সনম সনম কয়া। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা জবান থেকে সনম নামের পরিবর্তে সমাদ নাম বের হয়ে গেছে। বলুন তো বাবা, সমাদ কার নাম? জোরে বলেন কার নাম? আরো জোরে বলেন কার নাম? আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করতেছেন, বলতেছেন, হাবিব, মক্কার মানুষেরা আমার পরিচয় জানতে চায়। মক্কার মানুষেরা আল্লাহর নবীর কাছে এসে বলে, এ আল্লাহ মুহাম্মদ, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি বলো তোমার রবের পরিচয়টা কি? আমাদের মূর্তির পরিচয় আছে, এর নাম সনম, ওর নাম হুবল, ওর নাম উজ্জা, এর নাম লাত, এর নাম মানাত। তুমি যে রবের ইবাদত বন্দেগী করো, ওই রবের পরিচয় দাও। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী নাযিল করলেন, বললেন, হাবিব, ও হাবিব আমার, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন না আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তা'দিলু সুলুসাল কুরআন। একবার পড়ছেন তো 10 পারা কোরআনের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুইবার পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুইবার পড়ছেন তো 20 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সব, ওই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। 3 বার পড়লে পুরো কোরআনের সব বান্দার আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই সূরার ভিতরে একটা নাম আছে সমাদ। বুঝতেছেন কথা? সমাদ একটা নাম আছে। বনি ইসরাইলের যুবক সে তার বানানো খোদার ইবাদত বন্দেগী করে, ডাকতেছে সনম সনম বলে। হঠাৎ করে মুখ দিয়ে একদিন বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে আরশের মালিক আরশ থেকে ডেকে বলে, লাব্বাইকে আবদি, বান্দারে ৭০ বছর তুই আমারে ডাকলি না, আমি আল্লাহর গুণগান গাইলি না, আমার একটা সিফাতি নাম ধরে তুই ডাকছস। বান্দারে লাব্বাইক, আমি উপস্থিত, বল বল তুই আমার কাছে কি চাস? আল্লাহু আকবার বলেন। একবার ডাকছে আল্লাহ বলে, আল্লাহ বলে নাই, সমাদ বলে একবার ডাক দিছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যে সমাদ বলে আমার একবার ডাক দিছিলি, এই কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোকে ঈমান ও দান করলাম, হেদায়েত দান করলাম, তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোর নাম জান্নাতীদের লিস্টে লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আপনি যদি বারবার ডাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো বেশি চাবেন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার ডাকতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বারবার সাড়া দেন। ও মুসলমান, এই কারণেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখতেছেন, এই দুনিয়ার মানুষের শুনে নাও,
তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা তো একটু মোহাব্বত নিয়ে ডাকবা। কি নিয়ে ডাকবা বাবা? জোরে বলেন, আল্লাহকে কি নিয়ে ডাকতে হবে? মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাকতে হবে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের, ওই যে দারুল উলুম দেওবন্দে ভারতের ভিতরে যে মাদ্রাসা, সর্বপ্রথম যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, ওই মাদ্রাসার 55 বছরের সেই মুহতামিম, যিনি জিম্মাদারি পালন করেছেন, ওনার নাম কারি তৈয়ব সাহেব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, আমি কিতাবের ভিতরে লিখে যাই, এই দুনিয়ার মানুষেরা, যখন তোমরা আল্লাহর নামটা জবানে নিবে তো মোহাব্বতের সাথে নিবা। আল্লাহর পবিত্রতা যখন ঘোষণা করবা তো সুন্দর করে ঘোষণা করবা। তার কারণ কোন বান্দা যদি আল্লাহর নাম নিজের জবান থেকে বের করে মোহাব্বতের সাথে নেয় আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই বান্দা কালেমাওয়ালা হইয়া যখন এক জান্নাতের মালিক হয়, ওই বান্দা যখন মোহাব্বত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি কবুল পড়ে, ওই বান্দার একটা জিকির যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কারি তৈয়ব সাহেব বলেন, ওই বান্দা একটা জান্নাতের মালিক হয়েও সে যদি আরো জান্নাত চায়, আরশের মালিক আল্লাহ তাকে একাধিক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক কালেমাওয়ালা, সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পয়রা সে যদি মোহাব্বত নিয়ে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আহাদ বলে ডাক দেয়, সামাদ বলে ডাক দেয়, হান্নান বলে ডাক দেয়, মান্নান বলে ডাক দেয়, রাজ্জাক বলে ডাক দেয়, কাইয়ুম বলে ডাক দেয়, একটা নামও যদি কবুল হয়ে যায় তো একটা জান্নাতের মালিক না, একাধিক জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা এইটা বইলা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে দলিল হিসাবে পেশ করেছেন। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি এই কথা বলে দলিল হিসাবে তিনি বলছেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা ছিল ওই ঘটনাটাকে আমি দলিল হিসাবে পেশ করলাম। ঘটনাটা কেমন ছিল? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, আর ওই সময় মিশরের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষ দেখা দিলে মিশরের ভিতরে আইন জারি করলেন। আইন করে বললেন, এই মিশরের লোকেরা, তোমাদেরকে আমি একটা করে টিকিট দিচ্ছি, এই একটা টিকিটে একবার মাত্র ত্রাণ নিবা, একবার গম পাইবা অথবা একবার শস্য পাইবা, দুইবার কিন্তু তোমরা কেউ কিছু পাইবা না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের ভিতরে আইন করলেন, এক টিকিটে একবার ত্রাণ পাওয়া যাবে। এর ভিতরেও একজন মানুষ এমন পাওয়া গেল যে এক টিকিটে দুইবার নেয়। এক টিকিটে কয়বার নেয়? জোরে বলেন না, কয়বার? আছে না এমন? এই যে মসজিদে যখন জিলেপি দেয় না, বাতাসা দেয় না, কিছু মানুষ দেখবেন নিয়ে পকেটে রেখে আবার হাত পাতে। আছে না এমন মানুষ? জোরে বলেন না কেন? আছে। এইরকম কিছু মানুষ আছে। আবার যখন ওই যে রিলিফ দেয় না, রিলিফ সরকার থেকে ত্রাণ দেয়, মানুষের তবিয়ত হলো সে যখন একবার নিচে নেওয়ার পরে চিন্তা করে আরেকবার। এরকম দুই নম্বর লোক বুঝি মাগুরাতে নাই? আছে নাকি? ওই যুগেও ছিল। যুবক মিশরের ভিতরে আইন চালু করেছে, এক টিকিটে একবার ত্রাণ নেওয়া যাবে, দুর্ভিক্ষ চলতেছে, কিন্তু ওই যুবক নেয় দুইবার। কয়বার নেয়? দুইবার। ধরা খেয়ে গেছে তো লোকেরা বলতেছেন, এই মিশরের সব নাগরিক এক টিকিটে একবার নেয় আর তুমি নাও দুইবার, ফাজলামি শুরু করছো মিয়া।
দেখো না দুর্ভিক্ষ চলতেছে, তুমি কিনা এক টিকিটে 2 বার খাদ্য নাও। দেখবেন চোরের মায়ের কিন্তু বড় গলা নাই, বুঝি চোরের মায়ের বড় গলা। সে একবার এক টিকিটে 2 বার নেয়, আবার জোরে কথা বলে। দেখবেন যে অন্যায় করে, অপরাধ করে, তার গলার আওয়াজটা কি হয়? বড় হয়। তো চোরের মায়ের যেমন বড় গলা, এই যুবকও বলে আরে আমি নেওয়ার অধিকার রাখি, এই জন্যই এক টিকিটে 2 বার নেই। আমার অধিকার, এই জন্যই তো 2 বার নেই। আমার একটা হক আছে, এই জন্য নেই। তো বলে কি তোমার হক যে তুমি নাও? কয় আমি হলাম খাদ্যমন্ত্রীর খুব কাছের লোক। কি বলে? আমি মিশরের যুবক, মিশরের সব নাগরিক এক টিকিটে একবার নেবে, কিন্তু আমি 2 বার নেওয়ার অধিকার আছে, এই জন্যই তো নেই। কারণ আমার সম্পর্ক খাদ্যমন্ত্রীর সাথে। দেখবেন বাবা, মন্ত্রীর পরিচয় দিলে থানা মানা সব ঠান্ডা হয়ে যায়। দেখবেন মন্ত্রীর পরিচয় দিছে তো থানা মানা সব ঠান্ডা। কয় কি লাগে? কয় শ্বশুর বাড়ির আত্মীয় লাগে। শ্বশুর বাড়ির খালাতো ভাই ছেড়ে দে, আরে ধরিস না। সেও বলে আমার সাথে পয়গম্বর ইউসুফের সম্পর্ক, আমারে ধইরো না, আমার এক টিকিটে 2 বার দাও। কয় তোমার সাথে কি সম্পর্ক? কয় এইটা বুঝি তোমাদের কাছে বলতে হবে। কয় যদি আমাদের কাছে না বলো তাইলে কিন্তু পয়গম্বর ইউসুফের কাছে ধরে নিয়ে যাব। সত্য সত্যই লোকেরা পয়গম্বর ইউসুফের কাছে নিয়ে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের দিকে যখন তাকাইছে, যুবক তখন মিষ্টি মিষ্টি হাসতেছে আর বলতেছে, তাকায় দেখেন আমারে চিনতে পারেন কিনা। এমন করে তাকায় আছেন কে? একটু ভালো করে দেখেন আমারে চিনতে পারেন কিনা। দেখবেন কেউ যদি কোনো উপকার করে তো তার ভাবসাব থাকে আলাদা। কি বলেন বাবা? বুঝতেছেন কথা? কেউ যদি কারোর উপকার করে তাহলে সে এই উপকার করলে তার ভাবটা একটু বেড়ে যায়। তখন সে বলতে থাকে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম, আর এখন তোমার সব হয়েছে আর তুমি আমরা চিনতে পারো না। আমি একবার এরকম বিপদে পড়ছিলাম। এই ভাঙ্গুরাতে এক মাদ্রাসায় আমি মুহতামিম হিসেবে নিয়োগ হয়েছি। আলহামদুলিল্লাহ করোনার সময় তো মানুষ চাকরি বাকরি পায় না, হুজুররা চাকরি নাই, ইমাম সাহেবদের বেতন নাই, সব বন্ধ। কি বলেন ঠিক না বেঠিক? সবকিছু অবস্থা। তো যাই হোক, ইন্টারভিউ দিলাম। এক মুরব্বী আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে খুব সুন্দর সুপারিশ কইরা আমার ওই মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব নিল। কিন্তু মাদ্রাসার ব্যস্ততার কারণে ওনাকে ফোন দিতে পারি না। প্রায় 6 মাস পরে গিয়ে আমারে বলে, যারে দিয়া চক্ষু দেন তারাই করো অপমান। তাই আমি বলি, চাচা বুঝলাম না তো। আরে তোমার যখন চাকরি হচ্ছিল না তখন তো আমি তোমারে সুপারিশ করে চাকরি নিয়ে দিছি, আর 6 মাস পার হয়ে যায়, একটা বারও আমারে ফোন দেও না। আমার কি ভুলে গেছো? যারে দিয়া চক্ষু পাইছো তারেও তুমি অপমান করতেছো। এই যে কথাগুলো, এগুলো কে যারা উপকার করে বেশি তারা এগুলো বলতে একটু লাজ্জত পায়, তবে নেক নষ্ট হয়, না বলা চাই। যে একটু উপকার করে তার ভাবসাব থাকে আলাদা। যুবক তখন ডেকে বলতেছেন, পয়গম্বর ইউসুফ, পয়গম্বর ইউসুফ, আমার একটু ভালো করে তাকায় দেখেন, আমি কিন্তু ওই সন্তান জুলাইখা যখন আপনার বিরুদ্ধে জেনার তহমত লাগাইছে আর আপনি হয়ে গেছেন লাল কাঠ পরা আসামি। মিশরের নারী, মিশরের রানী ওই যে জুলাইখা যখন আপনার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে, আপনার পক্ষে কথা বলার মতো কেউ নাই। আপনার পক্ষে হয়ে জুলাইখার বিরুদ্ধে যাবে এমন লোক মিশরের জমিনে কিন্তু নাই। পয়গম্বর ইউসুফ, ভালো করে আমার দিকে তাকায় দেখেন, আমি কিন্তু ওই সন্তান জুলাইখা যখন আপনার বিরুদ্ধে জেনার তহমত লাগাইছিল, আর আমি ওই সময় জুলাইখার ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ছিলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমি বাচ্চার জবান খুলে দিয়েছিল, তো আমি আপনার পবিত্রতার গাওয়া দিয়েছিলাম, আমি আপনার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম গো ইউসুফ। আমি কিন্তু ওই সন্তান যে ইউসুফের পবিত্রতার সাক্ষীদাতা, ওই যে জামাসেরার যে ঘটনা, ওইটা তো আমি বর্ণনা করেছিলাম। আল্লাহ তাআলা আমি বাচ্চার জবান খুলে দিয়েছিল, তো আমি আপনার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম। আমি আপনার পবিত্রতার গাওয়াহদাতা সন্তান। মিশরের সব নাগরিক আপনার কাছ থেকে কোনো অনুগ্রহ না পাইলে আমি পাই, কারণ আমি খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী সন্তান। মিশরের সব নাগরিক এক টিকিটে একবার খাদ্য নিবে, কিন্তু আমি বাচ্চা যে পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছিলাম, আমি এক টিকিটে দুইবার ত্রাণ নেই। তার কারণ হলো, একবার নেই মিশরের নাগরিক হওয়ার কারণে, আরেকবার নেই আমি হলাম খাদ্যমন্ত্রীর পবিত্রতা বর্ণনাকারী। এই জন্য আমি এক টিকিটে একবার ত্রাণ নেই না, আমি এক টিকিটে দুইবার ত্রাণ নেই। আমার কি এমনি মনে করেছেন? এমনি নেই। আপনি যে বিপদে পড়ছিলেন ওই সময় আপনার পবিত্রতার গাওয়া দিয়েছিলাম আমি সন্তান, এই কারণে একবার নেই, আর মিশরের নাগরিক হওয়ার কারণে একবার নেই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকের সামনে বড় দুর্বল হয়ে গেছে গা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনের কঠিন মুসিবতের কথা স্মরণ হয়ে গেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ থেকে গোড়ায়া গোড়ায়া তখন পানিগুলো পড়তেছিল, কারণ ওই সময় যখন জুলাইখা অন্দর মহলে নিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হাই তালাক, আসো তুমি আমার সাথে গুনাহের কাজে লিপ্ত হও। পয়গম্বরের ওই সময়কার যখন ঘটনা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘটনা যখন তার মনে পড়ে গেছে, পয়গম্বর ইউসুফের চক্ষু দ্বারা গোড়ায় গোড়ায় পানি পড়া শুরু করেছে। পয়গম্বর ইউসুফ তখন নিজের মন্ত্রী পরিষদের সকল লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, এই মন্ত্রী পরিষদের লোকেরা শুনে নাও, এই যে যুবক যে এক টিকিটে মিশরের জমিনে একবার ত্রাণ নেয় না, একবার থেকে দুইবার সে ত্রাণ নেয়, আমি ইউসুফ তার জন্য একটা আইন জারি করে দিচ্ছি, তোমরা শুনে নাও। আমি পয়গম্বর ইউসুফ যতদিন পর্যন্ত মিশরের জমিনে খাদ্যমন্ত্রী হিসেবে আছি, ততদিন পর্যন্ত এই যুবককে এক টিকিটে দুইবার নয়, এই যুবক যতদিন পর্যন্ত সে আমার দরবারে দাঁড়াবে আর আমি খাদ্যমন্ত্রী থাকব, তোমরা তাকে ভরা হাত দিবা, কখনো খালি হাত দিবা না। দুইবার নয়, 5 বার নয়, 10 বার নয়, যতবার এই যুবক আমার দরবারে দাঁড়াবে ততবার তোমরা তাকে ত্রাণ দিবা, তোমরা তাকে হাত ভইরা টাকা পয়সা দিবা, খাদ্য দিবা। হযরত কারি তয়্যব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাকে পেশ করে বলতেছেন, দেখো পয়গম্বর ইউসুফের পবিত্রতা বর্ণনাকারী হইলে যদি এক টিকিটে বারবার বারবার ত্রাণ পাওয়া যায়, তাহলে যদি কোনো এক কালমাওয়ালা হইয়া আল্লাহ তাআলাকে বারবার ডাকতে থাকে, আর যদি কোনো বান্দার একটা নাম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত নয়, তাকে একাধিক জান্নাত দিয়ে আল্লাহ খুশি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নামের বড় কি আছে? গুণ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামগুলো ধরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহর নাম জবানের ভিতরে জারি করে দাও। যদি তুমি আল্লাহর নাম জবানে রাখতে পারো, তাহলে মুসলমান হয়ে তুমি কবরে যাইবা।
আর যখন মুসলমান হয়ে কবরে যাইবা তোমার কবরটা জান্নাত, তোমার হাসর নাসর সব কিছু সহজ হয়ে যাবে, বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মুমিন মুসলমান হয়া ঈমানটাকে রক্ষা করে আল্লাহর নাম বেশি বেশি জবানে জারি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কিন্তু ওই যে বলেছিলাম যে আমরা হলাম সিলের মুসলমান। কিসের মুসলমান? জোরে বলেন না, কিসের মুসলমান? ওই যে ছোটবেলায় আমাদেরকে মুসলমানি করে দিছে, আমার দাদারেও মুসলমানি করছে, আমার বাপরেও মুসলমানি করছে, আমারও মুসলমানি করছে। সিল লাগাই দিছে না বাবা? বোঝেন নাই কথা? বুঝেন? আমাদেরকে সিল লাগায় মুসলমান করে দিছে। আমরা কিন্তু সিলের মুসলমান, আসলে কামের মুসলমান। কামের মুসলমান হইলে আল্লাহর নাম সদা সর্বদা জিহ্বার ভিতরে জারি থাকতো, জারি থাকতো, জারি থাকতো। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ সুবহানাল্লাহ বলে না, কয় হুজুর আসছি সুবহানাল্লাহ বলতে মন চাচ্ছে না। আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন, এই নামের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুবহানাল্লাহ, আল্লাহর নাম এখানে আছে। আপনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? আছে। প্রত্যেকটা জায়গায় বলবেন বিসমিল্লাহ, আছে না নাই? আছে। আল্লাহর নাম জবানে আনতে হবে, মুসলমানিত্ব হেফাজত করতে হবে। কিন্তু ওই যে বলেছি, আপনি আর আমি হলে কিসের মুসলমান? সিলের মুসলমান, নামের মুসলমান, কামের মুসলমান না। কিন্তু আমাদের বাপ দাদারা ছিল কি? নামের মুসলমান। কিসের মুসলমান? নাকি কামের মুসলমান? দুইটাই ছিল। আমরা শুধু নামের মুসলমান, কামের নাই। আর আমাদের বাপ দাদারা ছিল কিসের মুসলমান? নামেরও মুসলমান, কামেরও মুসলমান। বলেন না, কিসের মুসলমান? নামেরও মুসলমান, কামেরও মুসলমান। আমাদেরকে মুসলমানিত্ব হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটাই বলতেছেন যে তোমার তো মৃত্যু আসবে, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, কিন্তু মৃত্যুবরণ করার আগেই তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানওয়ালারা, এই মুত্তাকিরা, এই আল্লাহর পেয়ারা বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। যেমনি ভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয়, তেমনি ভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। সাবধান, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তুমি মরো না, মুসলমান না হয়ে কিন্তু তুমি কবরে যাও না, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মুসলমান না হয়ে কবরে যেতে বলছে। মুসলমান হয়ে কবরে যেতে হবে। কি হয় বাবা? জোরে বলেন না, কি হয় কবরে যেতে হবে? মুসলমান হয়ে তারপরে কবরে যেতে হবে। মুসলমান না হয়ে যদি কেউ কবরে যায়, তাহলে কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর কয়, এই দুনিয়ার মুসলমানেরা তোমরা কিন্তু মৃত্যুবরণ করবা। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ কিন্তু তোমাদের করতেই হবে। তাহলে শুনে নাও, মৃত্যুর পরের যে ঘাটিটা আছে এটা হলো কবর। কি ঘাটি বাবা? মৃত্যুর পরে সাদা কাপনে পেঁচাইয়া আপনারা যেই জায়গায় রেখে আসে, এর নাম কি? কবর। এই কবরটার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। তোমরা মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, সাবধান, মুসলমানিত্ব হেফাজত করে কবরে যাও, মুমিন হয়ে তারপরে কবরে যাও। আমি আল্লাহর নবী বলে যাই, ওই যে কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষগুলো ঈমান নিয়ে, যেই মানুষগুলো মুসলমানিত্ব হেফাজত করে,
আল্লাহ তাআলাকে বারবার ডাক দিয়া যারা নিজেদের কলবটাকে সুন্দর করে কবরে যাবে, আল্লাহর নবী কয় ওই বান্দাটা কবরে ঢুকতে দেরি, তার কবরটা জান্নাতের বাগান হইতে আর দেরি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কিন্তু যদি তুমি মুসলমানিত্ব হেফাজত কবরে না যাও, তুমি যদি মুসলমান হয়ে কবরে না যাও, তাইলে মনে রাখবা ওই কবরে ঢোকা মাত্রই তোমার জন্য আযাব অপেক্ষা করতেছে। কবরে চাপ দিবে, কবরের ভিতরে সাপ বিচ্ছু রয়েছে। এই জন্য মুসলমান সর্বপ্রথম মানুষের কবরের ঘাটিতে যেতে হয়, ওই কবরে কিন্তু তোমাকে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, সাবধান, মুসলমান না হয়ে তুমি মরো না, মুসলমান না হয়ে তুমি কবরে যাও না। এখন কথা হলো, মুসলমান না হয়ে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছেন, আমরা মুসলমানিত্ব হেফাজত করলাম কতটুকু, এইটা তো আমাদের জানতে হবে। কি বলেন? আমরা যে মুসলমান, মুসলমানিত্ব হেফাজত করে কবরে যেতে পারলাম কিনা? আমাদের বাপ দাদারা নামেরও মুসলমান ছিল, কামেরও মুসলমান ছিল। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, খাজা ওসমান হারুনি, আরে সেও বান্দা, সেও আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। কিন্তু খাজা ওসমান হারুনি কেমন ছিলেন? খাজা ওসমান হারুনি এমন আল্লাহর বান্দা ছিলেন, এমন মুসলমানিত্ব হেফাজত কবরে গিয়েছেন, এমন ভাবে তিনি কবরে গিয়েছেন। একদিন তিনি রাস্তা দিয়ে যান, লোকেরা দেখেন আগুনের সামনে পূজা করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন মাগুরা মুকুন্দর পক্ষ থেকে। মুহতারাম হাজিরিন, খাজা ওসমান হারুনি রাস্তা দিয়ে যায় আর দেখে পাশে কিছু মানুষ আগুনের পূজা করতেছে। বলুন তো, আগুন মাখলুক না খালেক? জোরে বলেন, মাখলুক না খালেক? মাখলুক। কারণ আগুনকে সৃষ্টি করেছেন তিনি কে? পারি বেরও করতে পারি। কয় সুবহানাল্লাহ বললেন না? আগুনের ভিতরে, আগুনের ভিতরে ঢুকতেও পারি, বেরও হইতে পারি। সুবহানাল্লাহ বলেন। লোকেরা কয় আমরা তো হাতই দিতে পারি না, তুমি আবার এর ভিতরে ঢুকবার বের হইবা। খাজা ওসমান হারুনি কয় আমার বাপ যেমনি ভাবে আগুনের ভিতরে ঢুকছে আমিও তো ঢুকতে পারি। আমাদের বাবার নাম কি? ইব্রাহিম। কারণ ইব্রাহিম আগুনের মধ্যে ঢুকেছিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম যেমনি ভাবে আগুনের ভিতরে ঢুকছে আমিও ঢুকতে পারবো। খাজা ওসমান হারুনি কয় যাও এক বোতনা পানি আনো। ওযু করছে, ওযু কইরা 2 রাকাত নামাজ আদায় করে খাজা ওসমান হারুনি আল্লাহর ডাক দিয়ে বলে মালিক, আমাদের বাবারে যেমনি ভাবে আগুনের ভিতরে খুব সুন্দর হেফাজত করে রাখছিলেন, আমি তো তার সন্তান, আমি খাজা ওসমান হারুনি পয়গম্বর ইব্রাহিমের সন্তান, আমি ওই আগুনের ভিতরে ঢুকবো আবার বের হব, হেফাজত করার মালিক তুমি আল্লাহ। খাজা ওসমান হারুনি সাথে সাথে দাঁড়াইয়া তসবিহ হাতে নিয়ে আগুনের ভিতরে ঢুকছেন। ওইখানে গিয়ে জিকির করছেন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করে খাজা ওসমান হারুনি আবার বের হয়ে আসছেন। কারণ এই যুগেও যদি ওই রকম ঈমানওয়ালা মুসলমান কিছু পাওয়া যায়, আজ भी हो जो इब्राहिम के ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। এখনো যদি ইব্রাহিমের মতো কিছু ঈমানওয়ালা পাওয়া যায়, কিছু মুসলমান পাওয়া যায়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুল বাগান বানাবেন, যেমন খাজা ওসমান হারুনের জন্য ফুল বাগান বানাইছেন। এই জন্য মুসলমান, আমার কথা ছিল মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরে যাও না। এই জন্য মুসলমানিত্ব হেফাজত করে কবরে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। যে
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করার আগেই তুমি মুসলমান হয়ে কবরে যাও। ইনশাআল্লাহ আমরা আমাদের মুসলমানিত্ব হেফাজত করার চেষ্টা করব তো। দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।